আমি সাকিবুল ইসলাম আসিফ ওয়েবির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সো সবাই আমার যে গত টিউটোরিয়ালগুলো আপনারা দেখেছেন, সো এই টিউটোরিয়াল আমি দেখব যে এর অপারেটর ইউজ করে আপনারা কীভাবে কাজগুলো করতে পারেন। সো এর যে অপারেটরগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অপারেটরগুলো সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো। সো আমরা একটু এগুলো একটু ডিফাইন করে নিচ্ছি। ফার্স্ট অফ অল এরে ডিফাইন করে নিলাম। ডিফাইন করে নিলাম। আমি দুটি এরে নিয়েছি। এখন বিষয়টা হলো এর দুটির মাধ্যমে আমরা কিভাবে এডিশন ইউজ করে আমরা এটা কাজ করতে পারি বা কম্বাইন ইউজ করে আমরা কাজ করতে পারি। সেই জন্য আমরা চাচ্ছি এ প্লাস বি। এখানে দেখুন বিষয়টি কি হলো, আমরা দুটি এরেকে কি করলাম, আমরা দুটি এরেকে এডিশনের মাধ্যমে আমরা কি করলাম যে আমরা দুটি এডিশন করলাম, যে এর দুটি আমরা কিভাবে কাজ করছি। সো আমরা এর দুটির ভিতরে আমরা কিছু তথ্য দিয়ে দিই, তাহলে একটু ভালো হবে। আমরা এখন দিব এ B equal C equal shekel D equal আমরা কি করলাম, এখন আমরা কি করবো, এটা ভাডাম করে দেখবো যে আমরা যে নিলাম ভাডাম ডিফাইন করবো। আমরা একটু দেখি আমাদের কি দেখাচ্ছে। তো দেখুন একটু আমরা লাইন ব্রেক দেখি। দেখুন যে এখানে এ রাখা আছে এ স্ট্রিং 5 বি সি ডি এবং সবগুলো কি করছে আমাদের কম্বাইন করে ফেলছে। সো আমরা এডিশনের মাধ্যমে আমরা কি করে ফেলছি, সবগুলোকে কম্বাইন করে ফেলছি। সো এর আগে আমরা আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা দুটি স্ট্রিংকে এডিশন করতে পারি বা দুটি স্ট্রিংকে কনকিট করতে পারি সেম। তো আমরা কি মাল্টি ডাইমেনশন এরে নিলাম, যে এরের মাধ্যমে আমরা কি করতে পারলাম, যে এরেটা ডিফাইন করে আমরা আমাদের যে আউটপুট গুলা সেটা আমরা একটা কনক্রিট বা একটা লাইনের মাধ্যমে আমরা সেটা উপস্থাপন করতে পারবো। এ ইকুয়াল এত হলে বি ইকুয়াল সমান এত। তো এরগুলো প্রত্যেকটা এরে এ বি সি ডি আমরা চারটে এর ভিতরে আমরা কি করলাম, ডিফাইন করে ফেললাম। সো এখন আমরা দেখবো যে এটা ইকুয়াল ইকুয়াল বা এরকম টাইপের আমরা একটু কাজ করবো। সো আমরা এখন করবো যে ইকুয়াল ইকুয়াল দুটি কি হয়, সমান হয়। তাহলে এখন দেখতে পাবেন যে আপনি বুলিয়ান ট্রু এবং ফলস আমরা দেখতে পাবো যে বুলিয়ান ট্রু এবং ফলস কিনা। বুলিয়ান ফলস, কারণ এর যে মানটা বির কোনো মানের সাথে বনেনি এবং বির যে মানটা সি এবং ডি এর কোনো মানের সাথে বনেনি। এ ইকুয়াল ইকুয়াল বি এর সেটা হয়নি। সো এখানে যদি আমি লিখতাম যে এ ইকুয়াল যে মানটা আছে এই মানের সাথে একটা মান বলছে ফলসে চলে আসছে, এটা আমি
দেখেন দুইটা মানে কি হয়ে গেছে আমার সমান হয়ে গেছে। এর ভিতরে যে ভ্যালুগুলো আছে এবং বি এর ভিতরে সেই ভ্যালুগুলো এবং সেম, দুইটা সেম টু সেম। সো দুইটা মানে আমার কি হয়ে গেছে সমান হয়ে গেছে। সেজন্য এটা কি হচ্ছে ট্রু। এ বি, দেখেন দুইটা ওয়েতে দেখলাম যে আমার এই মানগুলি শুধু অবজেক্ট, আমরা যে ভেরিয়েবল গুলো নিয়েছি সেই ভেরিয়েবল গুলাই রাইট হলে হবে না, প্রত্যেকটি মান আপনাকে ঠিক থাকতে হবে, তাহলে কি হবে এটা রান হবে। অযথায় এটা কি হবে না রান হবে না। এখন দেখো আমাদের এখানে ফলস আছে, আমরা এখন রান করলে আমরা দেখতে পারবো যে ট্রু। তো আমরা দেখতে পাবো যে কম্পারিজন অপারেটর কি করে আমরা দুইটা সংখ্যা বা এটা অথবা এটা দুইটা সংখ্যায় সমান হতে হবে, সমান হলে কি হবে এবং এই মানটা প্রকাশ পাওয়া। সো এখন আমরা চাচ্ছি যে আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় থাকতে গেলে এখন আমরা কি করব আইডেন্টিক্যাল ইউজ করব। তো আইডেন্টিক্যাল কি আমরা ইকুয়াল 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 মানে তিনটে ইকুয়াল দেবো, তাহলে আমাদের আইডেন্টিক্যাল হয়ে যাবে। এর অর্থ হলো কোনোটাই সমান হতে হবে না বা সমান বিহীন হলেই চলবে। তো এটা আমাদের কি করবে ফলস দিবে, কারণ কোনোটাই সমান না। তো আইডেন্টিক্যালি কথা হলো আপনার অ্যাটলিস্ট আপনাকে সমান হতে হবে। সো এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখুন এখানে ট্রু ট্রু করবে, কারণ তিনটাই আপনার সমান। সো এখন আমি চাচ্ছি যে নট নটটি প্রকাশ করবে। দেখেন এটা কিন্তু ফলস হচ্ছে, কারণ এখন বলা আছে যে এ ইকুয়াল নট বি হয়। হ্যাঁ, আমরা একটু ভিন্ন টাইপের রাখলাম। দেখেন ট্রু। তো ইকুয়াল নট, এর নট ইকুয়াল আমরা আইডেন্টিক্যালি আমরা ইউজ করলাম। সো এখানে এর মান এবং বির মান, সির মান এবং ডির মান, কোন একটা মানের সাথে কোন একটা মান বর্ণ। এখন বলা আছে এ ইকুয়াল নট যদি বি হয়, মানে এটা সত্য থাকবে, এটা এবং নট হবে, এটার সাথে এটা বর্ণ নেই, তখন আমাদের কি হয়ে যাবে, তখন আমাদের এটা নট হয়ে যায়। আমাদের কন্ডিশনটা এরকম ছিল। সো আমাদের যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনটা ঠিক আছে। সো বুলিয়ান সেকে আমাদের কি করেছে ট্রু ডিফাইন করে দিয়েছে। সো এখন আমরা চাচ্ছি যে আইডেন্টিক্যালি আমাদের যদি ইকুয়াল ইকুয়াল সমান হয়, দেখেন এটি হলো আপনাদের সমান, ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল, এটা দুটি সমান নট ইকুয়াল। সো তখন এটা আমরা ভাড়াম করলাম, তখন এটা আমাদের কি করলো ট্রু ডিফাইন করে দিল। তো আরেকটা জিনিস দেখবো আমরা নন আইডেন্টি কি করলো, আমাদের কি এক্সক্লেমেটর একটা চিহ্ন দিতে হবে এবং দুটো ইকুয়াল দিতে হবে, তাহলে আমাদের কি হবে নন আইডেন্টি। সো নন আইডেন্টিটির অর্থ হলো আপনার যে কোনো একটি সত্য হতে হবে, অথবা আমরা একটু দেখি যে আমরা নন আইডেন্টিক্যাল আমরা দুটো ভ্যালু সত্য রাখলাম, সেক্ষেত্রে ফলস, কারণ নন আইডেন্টিক্যাল অর্থ হলো আপনাকে দুটো ভ্যালু সত্য হলেই চলবে না, যে কোনো একটি সত্য হতে হবে এবং একটি ফলস হতে হবে। সো বন্ধুরা বিষয়টি বুঝতে পারছেন। সো ভালো করে একটু পোস্ট করে দেখবেন যে এর অপারেটরের মাধ্যমে আপনারা কিভাবে কাজ করতে পারেন, আইডেন্টিক্যালি কাজ করতে পারেন, ইকুয়াল কাজ করতে পারেন এবং ইনইকুয়ালিটি কাজ করতে পারেন। তো বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে ধন্যবাদ।